গাইস, বর্ষার সিজনে খুব ভাইরাল একটি জায়গা, সেটি হলো টাঙ্গর হাওর। তাই আমরা চলে আসলাম টাঙ্গর হাওর, ট্যাকের হাট, নীলাদ্রি লেক, ইন্ডিয়ার মেঘালয়, শিমুল বাগান, বারিকা টিলা, জাদুকাটা নদী। এখানে কিভাবে আসলাম এবং এখানে এসে কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে এই ভিডিওটা। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবর আজ আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা চলে যাচ্ছি চার বন্ধু মিলে চাঁদপুর ট্রাভেলস এর সাথে যোগ দিয়ে চাঁদপুর থেকে টাঙ্গর হাওর। আমরা এখন আছি কুমিল্লা টু ঢাকা হাইওয়ে রাস্তার পাশে গ্যাস পাম্পে। আমি হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখি ও মামা খাইছে রে খাইছে। কাজটা হইলো কি, গাড়ি থাকার কথা নিচে, কিন্তু ছাদে উঠলে গাড়ি কিভাবে? আমার কথা শুনে আমার বন্ধু মাহিনে হাসতেছে। আসলে আমি দুষ্টামি করছি, এটা আমি আরো অনেকবারই দেখেছি। তারপর বাসে উঠে আমরা সবাই ঘুম দিলাম। হঠাৎ করে বলতেছে বাসের চাকা নাকি লিক হয়ে গেছে। তাই বাস থেকে নেমে দেখি আসলে চাকা লিক হয়ে গেছে। আমরা এখন আছি ময়মনসিংহে। আসলে ময়মনসিংহে আসার কারণ হলো ব্রাহ্মণবাড়ি দিয়ে অনেক জ্যাম, তাই আমাদেরকে ময়মনসিংহ হয়ে নেত্রকোনা দিয়ে আমাদেরকে নিতে যেটা সুনামগঞ্জে। সারা রাত জার্নি করার পরে আমরা এখন চলে আসলাম নেত্রকোনার লাস্ট মাথায়। এখন বাজে 8:15। এখন আমাদেরকে নিয়ে একটি বোটে উঠাচ্ছে। আমরা বোটের দিকে চলে যাচ্ছি। সবাই ট্রাভেলসের লোকেরা সবকিছু আগে আগে রেডি করে রেখেছে। আমরা সবাই বোটের কাছে এসে আস্তে আস্তে ধীরে ধীরে এক এক করে বোটে উঠে যাচ্ছি। বোটে ওঠার সাথে সাথে ট্রাভেলসের লোকেরা আমাদেরকে নাস্তা দিয়ে দিল। আমাদের সকালকার নাস্তার মেনু ছিল ডিম খিচুড়ি, আর এরকম খোলা হাওয়া পরিবেশে নদীর মাঝখানে দিয়ে দুপাশে প্রাকৃতিক পরিবেশ, এখানে নাস্তা করার বিউটি অন্যরকম, মজাটি অন্যরকম পাচ্ছি আমরা। আপনারা যদি এরকম পরিবেশে খাওয়া দাওয়া করে থাকেন, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। খাওয়া দাওয়া শেষ করে সবাই ভিউ উপভোগ করতেছে হাওরের, আর চারিদিকে শুধু পানি আর পানি। অপূর্ব দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য। আর আমাদের এখান থেকে ওয়াচ টাওয়ারে যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। ফাইনালি আমরা চলে আসলাম টাঙ্গর হাওর ওয়াচ টাওয়ারের কাছে। আর ওখানে ওয়াচ টাওয়ারের কাছে বোট যাইতে দেয় না, তাই আমরা বোটটা একটু দূরে রেখে ছোট নৌকায় করে আমরা ওয়াচ টাওয়ারের ওখানে চলে যাচ্ছি। আর এই যে লাইফ জ্যাকেট আমরা কই পাইলাম, লাইফ জ্যাকেট পাইলাম যে এখানে ছোট নৌকাগুলা নিয়ে আসেছে ছেলেগুলা, ওদের কাছ থেকে ভাড়া নিছি 1 ঘন্টায় 50 টাকা করে। আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারের এখানে বাগানের ভিতরে। এই জায়গাটি খুবই 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 সুন্দর, মারাত্মক দৃশ্য। না আসলে বুঝবেনই না আসলে কতটা সুন্দর এই জায়গাটা। আমার খুব ভালো লেগেছে, আসলেই খুবই সুন্দর, মারাত্মক মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া বাতাস, পানিতে কি সুন্দর মানুষ বিলাস করতেছে, নামতেছে, গোসল করতেছে। আসলেই খুবই ভালো লাগছে আমার কাছে এই জায়গাটি। এখানে রয়েছে নৌকায় করে ভাসমান বাজার। এখানে চা, বিস্কিট, পানি, সাবান, সিগারেট সবকিছুই পাওয়া যায়। সবাই পানিতে নেমে ডুবাচ্ছে, তাই আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমিও নেমে গেলাম আস্তে ধীরে। এই জায়গাটি আমার কাছে খুবই ভালো লাগতেছে, তাই আমি খুব সুন্দরভাবে উপভোগ করতেছি। আর আপনাদের কাছে কেমন লাগে আপনারাও জানাবেন। যদি আপনারা এসে থাকেন তাহলে আপনারা কেমন উপভোগ করছেন সেটাও জানাবেন। আর যদি না এসে থাকেন আমার ভিডিওটি দেখে কেমন লাগছে সেটাও জানাবেন। হাওর থেকে পানি থেকে উঠে আমরা এখন রওনা দিলাম ট্যাকের হাটের উদ্দেশ্যে। ওইখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করবো। তারপরে আমরা নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারিকা টিলা সব জায়গায় ঘুরবো। আমরা যে নদী দিয়ে যাচ্ছি সামনে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা হলো ইন্ডিয়া, এগুলো হলো ইন্ডিয়ার মেঘালয়। আমরা এখন চলে এসেছি ট্যাকের হাট বাজার। এখানে নামবো, নামে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে আমাদের যে পয়েন্ট গুলো বাকি আছে ওই পয়েন্ট গুলোতে যাবো। এটি হলো ট্যাকের হাট বাজার। আমরা এখন ট্যাকের হাট বাজারে আছি। আর খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে ভুলে গিয়েছি, তাই ভিডিওটি দিতে পারিনি। ট্যাকের হাট থেকে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে নিলাম। একটি মোটরসাইকেলে 2 জন বসা যাবে। ভাড়া হবে 400 টাকা চাইছে, আমরা 350 টাকা দিয়ে নিয়ে নিলাম। এই জায়গাটির নাম হলো নীলাদ্রি লেক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিউ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আসলে অনেক সুন্দর এই জায়গাগুলো। এখানে রাস্তার অবস্থা খুব বাজে। এখানে মোটরসাইকেল দিয়ে চলতে খুব সুবিধা হয়, অটোর অবস্থা খুবই বেতাল। অটো দিয়ে চলা যাবে না, কারণ রাস্তা পাহাড়ি রাস্তা, আঁকা পাকা এবং উঁচু নিচু, খুব বাজে অবস্থা রাস্তা। আর এই জায়গার ভিউটা খুবই মারাত্মক। এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়। আর এই জায়গা, আর এটা হলো ওই পাশে হলো নীলাদ্রি লেক, আর মাঝ দিয়ে রাস্তা। আসলে জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ, মারাত্মক। আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা বাংলাদেশ। আমার মনে হচ্ছে যে আমি বা কাশ্মীরে চলে এসেছি। নীলাদ্রি লেকটা খুবই সুন্দর, আসলে এই জায়গাটি খুবই মারাত্মক। আমি মুখের ভাষা প্রকাশ করতে পারতেছি না যে কতটা সুন্দর, আপনি নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমরা এখন চলে যাচ্ছি শিমুল বাগানে। বাইকে করে যেতে যেতে পাশের পাহাড়ের ভিউ গুলো উপভোগ করতে করতে যাচ্ছি আমরা। সামনে দেখা যাচ্ছে লেগুনা সিস্টেম গাড়ি। আর আপনারা লেগুনা এগুলো দিয়ে যাবেন না, কারণ এগুলো সব জায়গায় যায় না। বাইক চিপা চাপা রাস্তা দিয়ে সব পয়েন্টে যাওয়া যেতে পারে। শিমুল বাগান যাইতে আমাদেরকে কয়েকজন লোক আটকা চাঁদা চাইতেছে, যে এখান দিয়ে যেতে হলে চাঁদা লাগবে। যদি আমরা হাইটেও পার হই তাও নাকি চাঁদা লাগবে। যদি গাড়ি নিয়ে পার হই তাও নাকি চাঁদা লাগবে। এই সামনে দেখতে পাচ্ছেন যে 2টা তক্তা দিয়েছে কাঠের। এই 2টা কাঠের তক্তা দেওয়ার কারণে নাকি চাঁদা দেওয়া লাগবে। যাইতে দেওয়া লাগে 20 টাকা, আইতে দেওয়া লাগে 20 টাকা। এটা কেমন ধরনের ভাই? যাইতে দিলেই তো হয়, তাই না?
ওরা পুরাই একটা সিন্ডিকেট, ওদের সাথে তেমন কিছু জোরালো ভাবে কথাও বলা যায় না। অবশেষে আমরা চলে আসলাম শিমুল বাগানের প্রতিজনের পিস 50 টাকা করে। অবশেষে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম শিমুল বাগানে। ভিতরে ঢুকে দেখা যাচ্ছে দোলনা দুলতেছে, আর এগুলো পিচ্ছি পোলাপান গুলা ভাড়া দিচ্ছে। আর এই পাশে ক্যান্টিন আছে, ভিতরে আড্ডা দেওয়ার মতো, বসার মতো সুন্দর সুন্দর প্লেস আছে। আমি ভিতরে ঢুকে তাড়াতাড়ি হাঁটতেছি, কারণ তাড়াতাড়ি কয়টা ছবি তুলে বের হয়ে যাবে, সবগুলা পয়েন্ট ঘুরে দেখতে হবে আমাদের। বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান হলো এই বাগানটি। আর আমরা এমন একটি সময় এসেছি, এখন কোনো শিমুল ফুল নেই এখানে, শিমুল গাছ ছাড়া তেমন কিছুই নেই। তাই আমরা এখানে কয়েকটি ফিক তুলে এখান থেকে বেরিয়ে গেলাম। অন্য একটা পয়েন্টে গিয়ে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর আমরা এখন বাইকে করে উঠতেছি বারিকা টিলাতে। আর আপনারা যদি বাইক না নিয়ে এসে আপনারা যদি অটো ভাড়া করে নিয়ে আসেন, তাহলে এই পাহাড়ে আপনাদের পায়ে হেঁটে উঠতে হবে, তখন খুব কষ্ট হবে। আপনারা উঠতে পারবেন না, উঠতে পারবেন কিন্তু অনেক কষ্ট হবে। সামনে যে পানিগুলো দেখা যাচ্ছে এটা হলো জাদুকাটা নদী, আর ওপাশের পাহাড়গুলো হলো মেঘালয়, ইন্ডিয়ার মেঘালয়। আমি এখন দাঁড়িয়ে আছি বারিকা টিলাতে, আর সামনে জাদুকাটা নদী। এই জায়গাটা খুবই সুন্দর, মারাত্মক একটি দৃশ্য, সুবহানাল্লাহ। খুবই ভয়ঙ্কর মানে ভিউ, বলার মতন না। আপনি চোখে দেখলে বুঝতে পারবেন। চলে আসুন এখানে, ঘুরে যান, তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই জায়গাটা। মনোরম নিরিবিলি পরিবেশ, খুবই ভালো লাগে এই জায়গায়। যদি ভারী করে থাকা যেত আমার কি যে ভালো লাগতো। আসলে আমরা যদি কেউ এই জায়গায় একটু থাকার জায়গা দিত আর 3 বেলা খাবার দিত, আমি থেকে যেতাম এখানে। খুবই ভালো লাগছে জায়গাটা আমার। এই ট্যুর এখানেই শেষ এবং আজকের ভিডিওটি এখানেই শেষ। আপনারা কে কে এখানে এসেছেন, কে কোন পয়েন্টে এসেছেন, কোন পয়েন্ট কার কাছে কেমন লাগছে, সবাই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।